এরকম বন্ধুরা, আমরা আসলে একই জায়গায় আছি, সেই লটাবাড়িয়া ৬ নং গোপালপুর ইউনিয়নে। এই জায়গাটা নিয়ে পূর্বপাড়া ধরে। আমি এমডি আকাশ খন্দকার। প্রতিনিয়তই আপনাদের মাঝে আছি এবং থাকবো। আমার কাজটাই আসলে সাধারণ মানুষকে নিয়ে। অনেকেই আসলে এখানে আমি ভিডিও করতেছিলাম। অনেকেই বলছিল যে, "আকাশ ভাই, আপনি তো মানবতার ফিরিয়ালা। আমিটা তো ভিডিও আপনার দেখি। আসলে লাইক কমেন্ট করি না। আপনি বুঝতে পারেন না।" তো আমি বললাম, "ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন থেকে খুবই ভালো।" যাই হোক, আমার এই যে এরাক মায়ের কাছে আমি চলে আসছি, কিন্তু অসহায়। তার কিন্তু ছেলে, সন্তান, স্বামী কেউই নাই। তো যাই হোক, এই যে আঙ্কেল আমার সাথেই আছে, উনি কিন্তু আমাকে খোঁজটা দিয়েছিল। এই ২ টা ব্যক্তির খোঁজ উনি দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক এই মাহে রমজান মাসে। যাই হোক, আমি উনার সাথে পরেই কথা বলি, আমার আঙ্কেলের সাথে কথা বলি। আঙ্কেল, এই খবরটা কিভাবে পেলেন আপনি? আঙ্কেল, আপনার ফেসবুকে ভিডিওগুলো দেখি যে আপনি অনেক অসহায় মানুষকে সাহায্য করেন, অসহায়ের পাশে দাঁড়ান। তো সেখান থেকে দেখে আমি আপনাকে জানাই যে আমার এখানে ২ জন আছে, তো এদের যদি সাহায্য করা যায়, আপনি ওখান থেকে কিছু ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে আঙ্কেল, আসলে আমার জন্য সেও কিন্তু পরিশ্রম করেছে, এই সাধারণ অসহায় মানুষকে খুঁজে বের করেছে। যাই হোক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখানেই ছিলেন, অবশ্যই আমার ভিডিওটা দেখেন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকেন এবং এই পেজটিকে প্রসারতি করার জন্য আপনাদের যা করার দরকার আপনারাই কিন্তু করতে পারেন। আমি আমার চেষ্টা কিন্তু সবসময় করে যাচ্ছি সাধারণ মানুষের টাকা। চাচিমা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ও, ভালো আছেন? হুম। আপনার হাজবেন্ড, ছেলে, সন্তান, এই আমার বিষয়টা একটু কিছু আমার বলেন। কেউ নাই কো। কেউ নাই? আমার ভাই, আমার ৩ টি ভাই আছে। ও, আপনি ভাইয়ের তারপরে কাছে থাকেন? ভাইও গরিব মানুষ। আর খুব কষ্ট করে চলা হয়। খুব কষ্ট করে হুম, চলা হয়। হুম। যাই হোক, আমি আপনি চলে আসছি। আপনার কথা ওই যে আঙ্কেল বলেছিল, হ্যাঁ, আঙ্কেল বলেছিল আপনার কথা, আমি তাই কিছু ঈদের জন্য সামান্য একটু বাজার সদাই করে নিয়ে আসছি, যাতে আপনি একটু ভালো থাকেন। এটা আমি সবসময়ই সাধারণ মানুষের মাঝে থাকি। যাই হোক, আমি যে আপনি হঠাৎ করে চলে আসলাম আপনার কাছে, এই ব্যাপারে একটু কিছু বলেন যে কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো হুম, লাগতেছে না? হুম। যাই হোক, আমার চাচিমা কিন্তু খুশি হয়েছে। আসলে অসহায়ের মাঝে, হ্যাঁ, সে কিন্তু আসলে অসহায়, হাঁটতে পারে না, তার পায়ের সমস্যা, প্রতিবন্ধী। বন্ধুরা, আমি দেখাচ্ছি তার হাতটা। দেখি চাচিমা, একটু হাতটা দেখেন। হুম, এই দেখেন, তার হাতটাও কিন্তু প্রতিবন্ধী। আসলে সে কিন্তু কাজ করতে পারে না। কি অবস্থা, তার খাওয়াও কিন্তু কষ্ট। যাই হোক, ওনার জন্য একটু দোয়া করেন। আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আর আমি মাঝে মধ্যেই তার খোঁজ খবরটা রাখবো। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে হাতটা রাখেন। হ্যাঁ, আপনাকে আমি সামান্য উপহারটা এখনই তুলে দিব। বন্ধুরা থাকেন। এটা বাজান তোমার হাতে রাখো। আচ্ছা, আপনি থাক, আপনি নিতে পারবেন না যেহেতু হাতের সমস্যা, এখানে রেখে দাও। আপনি এখন এই বাজারটা পেয়ে কিরম লাগতেছে চাচিমা, খুব বলেন? খুশি হয়েছি আমি। খুব খুশি হয়েছে। হুম। সে কিন্তু হেসে দিয়েছে, আসলে সে খুশি হয়েছে। তার জন্য সবাই দোয়া রাখবেন। আমি বরাবরই কিন্তু আছি সবার মাঝে। আমার জন্য একটু দোয়া করে না? হ্যাঁ, দোয়া করব তোমার জন্য। আমি মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিব, সমস্যা নেই। হুম। আমি প্রতিনিয়তই আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই ছিলেন আমার সাথে, অবশ্যই আমার ভিডিওটা দেখছেন। আমি কিন্তু প্রতিনিয়তই সাধারণ মানুষের মাঝে আছি এবং থাকবো। আপনারা দোয়া করবেন আমি প্রত্যেক সময় যেন আমি সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন এই করার তৌফিক দেয়। শুধু রোজার মাস না, সারা বছর যেন আমি এই কাজটা করতে পারি। আপনাদের কাছে আমি দোয়া চাই। প্রতিটা অসহায় মানুষ, যারা অসুস্থ, দুর্গত মানুষ আছে, এই রাস্তাঘাটে অনেক সময় অনেকের সাথে দেখা হয়ে যায় আমি তাদেরকেও কিন্তু যতটুকু পারি একটু সহযোগিতা করার চেষ্টা করি। যাক আঙ্কেল, আমি তো খুবই ভালো লাগলো আপনি আমাকে এরকম খোঁজ খবর দিলেন, ভালো লাগছে। আমি আসলাম আপনার কাছে, আপনি কিছু বলেন। আপনি আসছেন, এটা আসলে এটা যাদের দেওয়া হলো তারা তাদের রিঅ্যাকশনে তো বুঝতে পারছেন যে কি অবস্থা, তাদের এগুলা কতটা হ্যাঁ, হ্যাঁ, খুবই প্রয়োজন। ভালো লাগছে। আসলে এই ধরনের মানুষটাই আমি খুঁজি সবসময়। আমাদের সমাজে এমন অনেক অসহায় মানুষ আছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তো আপনি যেহেতু এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো আমরা দেখতেছি, আপনাকে আমরা আহ, খবর দিলেই আপনি ছুটে চলে যাচ্ছেন সেখানে। এই বিষয়টা আমরা আসলে অনেকটা কৃতজ্ঞ আপনার কাছে, যাতে আপনি এই কাজটা আরো বড় পরিসরে করতে পারেন এবং সমাজের প্রত্যেকটা দ্বার প্রান্তে যে অসহায় মানুষগুলো আছে সবার পাশে আপনি দাঁড়াইতে পারেন। হ্যাঁ, আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আঙ্কেল কিন্তু অনেক সুন্দর কথা বলছে। আল্লাহ তাআলা আমাকে কিন্তু তেমন কিছু দেয়নি, তারপরেও আল্লাহ তাআলা দেওয়ার মালিক আল্লাহ। অনেকেই বলে যে ভাই মনে হয় অনেক মানুষের থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করছে। কখনোই না। এটা আমার নিজের পরিশ্রমের টাকা। আমার ছোটোখাটো ব্যবসা আছে, সেখান থেকে একটা পার্সেন্ট কিন্তু আমি সাধারণ মানুষের মাঝে দিয়ে দিই, আর এই সময়টা কিন্তু আমি ব্যয় করি। এবং আমার এমডি আকাশ খন্দকার যে পেজটিতে আছে, এই পেজ থেকেও কিন্তু আমি একটা আর্নিং আসে, সেখান থেকেই কিন্তু আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো এই বন্ধুরা দোয়া রাখবেন। আগামীতে শুধু আমার ইউনিয়ন, থানা, জেলা কিছু না, আমি অনেক জায়গায় দূর দূরান্তে চলে যেতে চাই, আপনাদের কাছে পৌঁছে যেতে চাই। অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন। প্রত্যেকটা বিভাগেই আমি যেতে চাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তবে আমি চেষ্টা করব আগামীতে কিন্তু আমি প্রত্যেকটা বিভাগেই যাওয়ার চেষ্টা করব। যেহেতু রোজার মাস ছিল, এই জন্য বের হতে পারি নাই। এই জন্য নিজের
এলাকা, ওয়ার্ড, ইউনিয়নটা পুরাটাই আমি দেওয়ার চেষ্টা করছি এবং ইউনিয়নের বাইরে থানাতে অনেক জায়গায় চলে গেছি। আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আমি এমডি আকাশ খন্দকার আপনাদের মাঝে ছিলাম, সারাক্ষণ থাকবো। এই দোয়া করবেন অবশ্যই আপনারা এবং আমার পেজটিতে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করবেন। চাচিমা, আপনি কিছু বলবেন আর একটু কিছু বলেন? না, আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, দোয়া করি। আমি দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং আপনার ভাই বাদারের সাথে মিলে জুলে থাকেন। অবশ্যই আমি যেটুকু পারছি আমার সাধ্যের ভিতরে এইটুকু আপনাকে আমি দিয়ে গেলাম। হ্যাঁ, দোয়া করেন। খুশি, দোয়া। যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। বেশি কথা বলবো না রোজার দিনে, নিজেও একটু অসুস্থতা, কথা বলতে গেলে গলা টলা শুকিয়ে যায়। তো বহুত পরিশ্রম করে যাচ্ছি, আপনারা দোয়া রাখবেন। দেশ এবং দেশের বাইরে যাই ভিডিও দেখলেন অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।